পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটতে হাঁটতে সাহাবাদের মজলিসের নিকটে গিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদের কাছে একটা প্রশ্ন করব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া পয়গম্বর, জি জি জি, আপনি আমাদের কাছে প্রশ্ন করেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে দেখে বলতেছেন, প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? সাহাবাদের মধ্যে থেকে আওয়াজ, সে আর কেউ না, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের দোস্ত এবং বন্ধু। বললে, ও পয়গম্বর, হ্যাঁ হ্যাঁ, আমি আজকে রোজা রেখেছি। দ্বিতীয়বার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি আজকে কেউ জানাজায় শরীক হয়েছো? সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে আওয়াজ, অন্য কোন সাহাবায়ে কেরামের আওয়াজ না, আওয়াজ হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর। বললেন, ইয়া পয়গম্বর, হ্যাঁ হ্যাঁ, আমি আজকে জানাজায় শরীক হয়েছি। তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি আজকে কেউ মিসকিনদেরকে খানা খাওয়াইছো? সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে আওয়াজ, সে আর কেউ না, সে হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ও পয়গম্বর, আমি আজকে মিসকিনদেরকে খানা খাওয়াইছি। চতুর্থবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে আবার জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কে আসো আজকে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো? সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে আওয়াজ, সেই আওয়াজটা কেউ না, অন্য কোন